বাংলাদেশের আজকের যে সরকার, তার ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক, এটা একটা ঘৃণ্য চক্রান্ত চলছে ভারতবর্ষের বিরুদ্ধে। এবং সেই ঘৃণ্য চক্রান্তে বাংলাদেশের মৌলবাদ, পাকিস্তান এবং চীন সঙ্গে রয়েছে। মন্তব্য কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের আরও এক আইনজীবীর ওপর হামলা, আদালতের ভিতরেই আক্রমণের অভিযোগ কট্টরপন্থীদের বিরুদ্ধে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার বহরমপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি আরও বলেন, এই বাংলাদেশ ভারতের জন্য বড় বিপদের কারণ। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার মিলেমিশে ভাবুন, মানুষ না থাকলে রাজনীতি থাকবে না। আদালত চত্বরে তার উপরে আক্রমণ করার অভিযোগ। দেখুন, আমি আবার বলছি, এই বাংলাদেশের আজকের যে সরকার, তাদের উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক, প্রচন্ড চাপ সৃষ্টি করা তাদের উপরে। এটা একটা ঘৃণ্য চক্রান্ত চলছে ভারতবর্ষের বিরুদ্ধে, এবং সেই ঘৃণ্য চক্রান্তে বাংলাদেশের মৌলবাদ, পাকিস্তান এবং চীন সঙ্গে আছে। এটা দেখতে হয়তো ওইটুকু জায়গা, একটা চিন্ময় কৃষ্ণ দাস, ওগুলো কিছু না, ওগুলো সিম্বলিক। এই বাংলাদেশ ভারতবর্ষের জন্য বড় বিপদের কারণ। অনেক আগে বলেছি, আজও বলছি, আমরা পার্লামেন্টেও কতবার বলেছি, ভারতবর্ষের জন্য এই বাংলাদেশ আগামী দিনে ভয়ঙ্কর 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 বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলেমিশে ভাবুন। মানুষ না থাকলে রাজনীতি থাকবে না, সমাজ না থাকলে রাজনীতি থাকবে না। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ। একটা জার্মানির শব্দ হচ্ছে লেবেনশ্রাম, অর্থাৎ বাংলাদেশের ভূগোল বাড়াতে চাইবে। যেমন আজকে ইসরায়েল, প্যালেস্টাইন, ওয়েস্ট ব্যাংক, গোলান হাইটস, এখন আরো ভেতরে ঢুকতে চাইছে, ভূগোল বাড়াতে চাইছে, ভূগোলের এলাকা বাড়াতে চাইছে। ঠিক আগামী দিনে বাংলাদেশ এই কাজটা করবে, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। এটা হচ্ছে লেবেনশ্রাম, একটা জার্মানির টার্ম আছে। অর্থাৎ তুমি তোমার ভৌগোলিক আকার আয়তন বাড়াও। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশের। এই ডিমান্ড আসবেই আসবে। যেমন আজকে নর্থ ইস্টের ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। মিলিয়ে নেবেন আমার কথা, অবশ্যই বাড়বে, বাড়তেই হবে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। আমি আবার বলছি, এগুলো ছোট ছোট লক্ষণ, এই ক্যান্সারের ছোট ছোট লক্ষণ। এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি, গোটা দেহ ক্যান্সারাস হয়ে যাবে। আমরা এখানে হিন্দু মুসলমান মিলে মিশে যাতে বেঁচে থাকতে পারি, চলতে পারি, ও এক হয়ে থাকতে পারি, তার জন্য প্রয়াস শুরু করা হোক এখন থেকে, না তো ঘোর বিপদ। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আগামী দিনে বাঁচাবে, না তো আজ বাংলাদেশে দেখছেন, আগামী দিনে পশ্চিমবঙ্গেও তাই হবে। পশ্চিমবঙ্গে বাঁচানোর একটাই রাস্তা, সাম্প্রদায়িক রাজনীতি থেকে সরে আসুন। হিন্দু মুসলমান আমাদের মধ্যে ঐক্য তৈরি করুন, সম্প্রীতি তৈরি করুন, ভ্রাতৃত্ব বোধ তৈরি করুন। এটাই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কথা ভাবুন। এখন বর্ডার, এটা মাথায় রাখবেন, ভয়ঙ্কর বিপদের দিন আসছে। আমি অ্যালার্মিস্ট নই, কিন্তু আমি বলে রাখছি, সকলের চিন্তা করা দরকার। ভৌগোলিক সীমানা বাড়াতেই হবে। মৌলবাদী এটা আগামী দিনে এই লাইন হবেই হবে। বাংলাদেশ যেভাবে পপুলেশন বাড়ছে, তাতে ওখানে কমজোর সব টার্গেট হিন্দুরা, তাদের জমি জায়গা কেড়ে নিচ্ছে। কেন? সেখানকার মুসলমান
সম্প্রদায়ের মানুষকে সেখানে অ্যাকোমোডেট করবে, মৌলবাদী মানুষকে অ্যাকোমোডেট করবে। কিছু রাহাজানি, কিছু যেমন এখানে যেমন প্রমোটার আছে, বাংলাদেশে প্রমোটারের অভাব নেই। এখানকার যেমন প্রমোটাররা তৃণমূলের সাহায্য নিয়ে লোকের জমি দখল করে, বাংলাদেশের প্রমোটার আজকে মৌলবাদীদের সাহায্য নিয়ে এইভাবেই সব টার্গেট, যেখানে নরম মাটি সেগুলোকে দখল করবে। তার জন্য হিন্দুদের বাড়িঘর আরো বেশি লুট হবে, হিন্দুদের জমি জায়গা থেকে আরো তাদেরকে ডিসপজেস করা হবে, সরিয়ে দেওয়া হবে। কারণটা একটাই, পপুলেশন বাংলাদেশে প্রচন্ড, ডেন্সিটি পপুলেশন কোয়াইট হাই, সেই জন্য তারা চেষ্টা করবে আরো জমি দখল করতে। এখানে যেমন জমি দখল করে কারা? তৃণমূলের মাফিয়ারা। কি করে? কোথায় বুড়ো মানুষ, কোথায় গরিব মানুষ, কোথায় ঝামেলায় পড়েছে, ফটাফট জমি দখল করো। এগুলো সব টার্গেট। বাংলাদেশের প্রমোটারদের কাছে হিন্দুদের জমি জায়গা সব টার্গেট, তাই লুট হচ্ছে জমি জায়গা আরো বেশি করে।